সময় খুব দ্রুত চলে যায়, তাই না? একটা হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন যে সময় যখন কখন দ্রুত যাবে, একটা সময় এমন আসবে যে বছরগুলো মাসের মতো যাবে, মাসগুলো সপ্তাহের মতো যাবে, সপ্তাহগুলো দিনের মতো যাবে, আর দিনগুলো মনে হবে ঘন্টার মতো, প্রতি মুহূর্ত চলে যাচ্ছে। এই যে এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি বলেন? কিয়ামতের আলামত। এখন সময়গুলো আমাদের খুব দ্রুত চলে যায়। আমি 2024-এর আগস্টের 1 তারিখে এই জায়গায় নতুন আসি, মনে আছে আপনাদের? 2024-এর আগস্টের 1 তারিখে আমার এখানে নিয়োগ হয়। আজকে 2025-এর আগস্টের 1 তারিখ। আজকে 2025-এর আগস্টের 1 তারিখ, তার মানে আমার এখানে আসার পূর্ণ 1 বছর হয়ে গেল। এই 1 বছরে আমি জানি না আপনাদের কতটুকু কি দিতে পেরেছি, আমার আসলে কতটুকু দায়িত্ব ছিল, কতটুকু দিতে পেরেছি জানি না। তবে আপনাদের যদি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদেরকে কোরআন হাদিসের কথাগুলো অকপটে বলতে চাই। কোরআন হাদিসের অমীয় বাণীগুলো আপনাদের সামনে সত্য কথাগুলো তুলে ধরতে চাই। কারণ মানুষ কোরআনের সত্য কথাগুলো শুনবে, সত্য কথাগুলো জানবে, আর এটাকে মানবে। এটাই তো হচ্ছে আমাদের দায়িত্ব। অন্য কোনো দায়িত্ব আছে নাকি? ভাইয়ের আমার, ইমামের দায়িত্ব কি? আল্লাহ রাসূল বলেন, আল ইমামু যামিনুন। ইমাম হচ্ছে গোটা এলাকার জিম্মাদার। কিন্তু বড় আফসোস, ইমাম আমরা শুধু মনে করি যে ইমাম শুধু নামাজ পড়াবে, বাস এটাই শেষ। কিন্তু না, ইমামের দায়িত্ব হচ্ছে আল ইমামু যামিনুন। ইমাম হচ্ছে জিম্মাদার, গোটা মুসল্লিগুলোর জিম্মাদার। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রতিটা মানুষকে তার ইমাম সহ কিয়ামতের ময়দানে ডাকা হবে। বলেন তো, এবার ভাবেন, আপনার ইমাম সহ যখন আপনাকে ডাকা হবে, আপনার ইমামের যদি হয় অবস্থা খারাপ, তাহলে আপনার অবস্থাটা কি হবে? এই জন্য বড় আফসোস লাগে। বিভিন্ন এলাকার মানুষ ভাই আসছেন, এই জন্য বলছি যে ইমাম যোগ্য ইমাম রাখবেন, যে ইমামের পিছনে নামাজ হয়। এমন অনেক জায়গা আছে যেখানে ইমামের পিছনে নামাজ হয় না। এটা কেন বলতে হচ্ছে আমাকে? কারণ ইমামের পড়াই সহি না। আর ইমামের পড়াই যদি সহি না হয়, তো এই এলাকার মানুষগুলোর নামাজের অবস্থা কি হচ্ছে? বছরের পর বছর যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে। যদি বলা হয় যে ভাই চেঞ্জ করেন না কেন, একজন ভালো ইমাম নেন না কেন, 2 কথা, এটা কমন কথা। এক কথা, প্রথম কথা, হুজুর দীর্ঘদিন থেকে আছে। প্রথম কথা কি বলেন? দ্বিতীয় কথা, হুজুর মানুষ টাকা দেয় না। কি দেয় না? হুজুর টাকা দেয় না। প্রথম কথা হচ্ছে দীর্ঘদিন। আপনি বলেন, একজন মানুষ দীর্ঘদিন থাকা, এটা কি কোনো সার্টিফিকেট? এটা তো আসলে কোনো সার্টিফিকেট না ভাই। দীর্ঘদিন থেকে যে আপনার নামাজগুলো নষ্ট হয়েছে, এটার দায় দায়িত্ব কে নেবে? কারণ যে ইমামতির যোগ্য না, তার নিজের থেকে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, যে আমি তো যোগ্য না, আমি কেন ওই পথটাকে ধরে রাখবো। আর দ্বিতীয়, এলাকাবাসীর দায়িত্ব হচ্ছে একজন ভালো ইমাম নিযুক্ত করা, আর ওই ইমামের পিছনে তেলাওয়াত শুনবে, নামাজ পড়বে, বক্তৃতা শুনবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে। এটাই তো উদ্দেশ্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা, আল্লাহ বলেন, তুমি নসিহত করো, উপদেশ দাও। কেন? কারণ এই উপদেশ মানুষকে উপকারী করবে। মানুষের জন্য উপকার কি? আপনি বলেন, একটা সপ্তাহ মানুষের নানান কাজে ব্যস্ত থাকে। যখন 1 সপ্তাহ পরে মসজিদে আসে, আসার পরে কিছু খোরাক চায় মানুষ, দিলের কিছু খোরাক চায়। যে দিলের কিছু খোরাক যখন হয়, তখন বাহিরে গিয়ে এগুলো আলোচনা হয়। আর যখন এই আলোচনাগুলো মানুষের সামনে আসে, তখন মানুষ চিন্তা করে যে না, আলহামদুলিল্লাহ, আমি আগামী 1 সপ্তাহ এইভাবে চলবো। যদি এইরকম কিছু না পায়, বাস গতানুগতিক 5 ওয়াক্ত নামাজের মতো আসতেছে যাচ্ছে, তাহলে লাভটা কি হলো? এই জন্য আমি আপনাদের কাছে, সবার কাছে সহযোগিতা চাই। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমি যেন আপনাদের কাছে কোরআনের অমীয় সত্য বাণীগুলো তুলে ধরতে পারি। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে এখানে? আমার নিজের কোনো কথা আমি বলি আপনাদেরকে? কোনো কিচ্ছা কাহিনী বলি না, কোনো কথা বলি না। কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলা আমার অভ্যাস নাই। কখনো আগেও বলি নাই, এখনও বলি না, ভবিষ্যতেও বলবো না। কারণ আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে এত অগাধ জ্ঞান দিয়েছেন, এগুলো বলতে বলতেই তো সময় শেষ। বাহিরের কথা বলার সুযোগ কোথায়? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাদের সকলকেই সুস্থতার সাথে দীর্ঘ সময় এই মসজিদের খিদমত করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি, সকলে সুন্নত পড়ে নি।
দেখে একজন মানুষ, একটা মেয়ে মানুষ পড়ে আছে, তাকে নিয়ে আসা হলো রাসূলের দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখনো তার ধমনীতে রক্ত প্রবাহিত হচ্ছে, এখনো তার শরীরের মধ্যে প্রাণ সঞ্চারিত আছে, এখনো তার জীবন শেষ হয় নাই। আল্লাহ রাসূল তাকে ইশারায় বললেন, তোমার এই অবস্থা কে করেছে? একজনের নাম বললেন, বলল যে না, মাথা নাড়িয়ে বলল যে না। ইশারায় সে বলছে, যখন বলল যে অমুক ইহুদি, বলল যে হ্যাঁ। আল্লাহ রাসূল লোক পাঠিয়ে সেই ইহুদিকে ধরে নিয়ে আসলেন। নিয়ে এসে ঠিক একই কায়দায় একটা পাথরের উপর রেখে তার মাথাটাকে আরেকটা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, যে এই যে তাকে যে একইভাবে হত্যা করা হলো, এটার মধ্যেই হাজারো মানুষের জীবন নিহিত রয়েছে। বলল, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে দুনিয়াবি সকল প্রকার বিপদ আপদ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে বান্দাকে সৃষ্টি করেছেন। তো আমার আপনার পরিচয়কে যদি আমি আপনি নিজের পরিচয় জানতে চাই, আল্লাহর কোরআনকে যদি বলি, কোরআন তুমি বলো আমার পরিচয় কি? কোরআন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি বলো তোমার পরিচয়, আমার পরিচয়টাকে তুমি বলো। কোরআন বলে, পৃথিবীতে যত মানুষ আগমন করেছে সকলের পরিচয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পৃথিবীতে আমার খলিফা হিসাবে পাঠিয়েছি, আমার মনোনীত বান্দা হিসাবে পাঠিয়েছি, আমার নির্বাচিত বান্দা হিসাবে তোমাদেরকে পাঠিয়েছি। আর আমার খলিফা হওয়ার অর্থ হচ্ছে পৃথিবীতে আমার বিধানগুলো বাস্তবায়ন করা। আমার খলিফা হওয়ার অর্থ হচ্ছে পৃথিবীতে গিয়ে আমার যত আইন রয়েছে ওই আইনগুলোকে বাস্তবায়ন করা। আর যারা প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে নিজেকে আল্লাহর খলিফা মনে করে, আল্লাহর বান্দা মনে করে, তাদের কাজ হচ্ছে পৃথিবীতে আল্লাহর বিধানকে মেনে চলা, আল্লাহর বিধানের উপরে পরিপূর্ণ আস্থার বিশ্বাস রাখা। আল্লাহর বিধানের উপর অবিচল আস্থার বিশ্বাসের নামই হচ্ছে একজন মুসলমানের পরিপূর্ণ ঈমানের দাবি। এখন এই জন্য আমি আপনি যদি নিজেকে কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আমার পরিচয় কি তুমি বলো, কোরআন বলে তোমার পরিচয় হচ্ছে তুমি আল্লাহর খলিফা। দুনিয়াতে একজন উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা যদি
কোথাও বিদেশে ভ্রমণে যান, তখন তার জায়গায় আরেকজনকে চেয়ারের দায়িত্ব দিয়ে যান যে আমার অবর্তমানে আমার এই কাজগুলোকে তুমি করবে, তো তাকেও বলা হয় খলিফা, প্রতিনিধি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়াতে খলিফা বা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। এখন আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এ কথাটা বলতেও অনেকেই ভয় পায়, অথচ নিজেকে মুসলমান দাবি করে, অথচ আমাদের পরিচয়টাই হচ্ছে আমি আল্লাহর খলিফা। এই জন্য দলমত নির্বিশেষে আমরা যেহেতু সকলে মুসলমান, আমাদের সকলের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের জীবন বিধান হচ্ছে কোরআন। এই কোরআন ইসলামকে সামনে রেখে আমরা একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে যদি ইসলামকে প্রতিষ্ঠিতর কাজ করি, আল্লাহর সত্যিকার অর্থে খলিফা হওয়ার কাজ করি, তাহলেই আমার যে পরিচয়, ওই পরিচয় সার্থকতা লাভ করবে। আর যদি আমার পরিচয় শুধু নামেই থাকে যে আমি আল্লাহর খলিফা, কিন্তু আল্লাহর খলিফার যে কাজ সেই কাজ আমি না করি, তাহলে আমার নামের কোনো সার্থকতা থাকলো না। আর যদি নামের কোনো সার্থকতাই না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করেন, বান্দা তোমাকে তো দুনিয়াতে আমি পাঠিয়েছিলাম আমার খলিফা বা প্রতিনিধি হিসাবে, যে আমার বিধানগুলো পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে, এই দায়িত্ব দিয়ে তোমাদেরকে পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা সেই দায়িত্ব পালন করো নাই। কেন করো নাই? কারণ এই দায়িত্ব পালন না করার কারণে তোমরা তোমাদের ওয়াদাকে ভঙ্গ করেছো। এখন কথা হচ্ছে আমরা কি ওয়াদা করেছি আল্লাহর সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহ তথা রূহের জগতে আমাদের সকলকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম, কেন নয়, অবশ্যই আপনি আমাদের প্রভু। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, রব হিসাবে মেনে নেওয়ার মাধ্যমে আমরা কিছু বিষয় আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছি। সেগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলে যে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, আমাদের রব আল্লাহ, যারা এই কথা বলে তাদের কাজ কি? আমরা তো আল্লাহর উত্তরে বলেছি যে আল্লাহ আপনি আমাদের রব, এটা আমরা আপনাকে স্বীকৃতি দিলাম। এবার আল্লাহ বলছেন, যারা বলে আমাদের রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে আমাদের রব যে আল্লাহ এই কথার উপরে তারা দৃঢ় থাকে, এই কথার উপরে তারা মজবুত থাকে, এই কথার উপরে বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় না। যত ঝড় তুফান আসুক, যত বিপদ আপদ আসুক, যত মিথ্যা অপবাদ আসুক, যত গালি শুনতে হয় শুনুক, এর পরেও বলে আমাদের রব আল্লাহ। এই কথার উপরেই যারা দৃঢ় থাকে, ইস্তাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, কারণ যখন বলবে আমাদের রব আল্লাহ, তার মানে আল্লাহ তাআলার সকল বিধানগুলো মানতে হবে, আল্লাহ তাআলার সকল বিধানগুলো মানতে হবে। আর আল্লাহর বিধানের নাম হচ্ছে কোরআন, তার মানে জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আর যখনই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, আলা সাবধান, লাহুল খালক, সৃষ্টি যার, বিধান চলবে তার।
আমরা সৃষ্টিকার, বলেন তো সবাই। তাহলে পৃথিবীতে আল্লাহ বলেন সৃষ্টি যার, বিধানও চলবে তার। এই কথাটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? আমি আপনার গোলাম, আমি সারাদিন কাজ করি, কাজ করে যা অর্থ উপার্জন করি, এই অর্থ উপার্জন করার পরে এই অর্থ যদি অন্য কাউকে আমি দিয়ে দেই, অথচ আমি কিন্তু আপনার গোলাম, এখন আপনি কি এটা মেনে নেবেন যে আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছি, সব কিছু আমি করি বান্দা, এর পরেও তোমরা যে আমার হুকুম না মেনে আরেকজনের হুকুম মানো? আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, বিধান যার, সৃষ্টি যার, বিধান হচ্ছে তার। এখন আমরা আল্লাহর গোলাম, আমরা কার গোলাম বলেন সবাই? আল্লাহর গোলাম। তাহলে আমাদের হুকুম মানতে হবে কার? আল্লাহর। আমরা যদি একজন কাজের লোক বাড়িতে রাখি, ওই কাজের লোক যদি কাজ না করে, তাকে কি দিন শেষে তার পারিশ্রমিক দিবেন? তাকে টাকা দেওয়া হবে? কেন? তুমি তোমার কাজ করো নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো কাজ ছাড়া কি দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম, তোমরা কি মনে করো, আন্নামা খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, অনর্থক, উদ্দেশ্যহীন, কোনো কারণ ছাড়া, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? দুনিয়াতে এমনভাবে চলাফেরা করছো মনে হয় আর তোমাদেরকে ফিরতে হবে না। এখন তার মানে কি আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তো আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার ইবাদতের জন্যই আমি মানুষকে সৃষ্টি করেছি। তা আসুন আমরা একটু খেয়াল করি, আল্লাহ তাআলা যেটা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো ইবাদত তো অনেক প্রকার রয়েছে। তার মধ্যে কিছু ইবাদত রয়েছে যেগুলো ফরজ, কিছু ইবাদত রয়েছে যেগুলো ওয়াজিব, কিছু ইবাদত রয়েছে যেগুলো সুন্নত, কিছু ইবাদত রয়েছে যেগুলো মুস্তাহাব, নফল। তো আবার ইবাদতের আরেকটা দিক হচ্ছে কিছু ইবাদত রয়েছে যেগুলো শারীরিক ইবাদত, আবার কিছু ইবাদত এমন রয়েছে যে ইবাদতগুলো হচ্ছে আর্থিক ইবাদত, আবার কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলো হচ্ছে শারীরিক এবং আর্থিক দুইটা মিলে ইবাদত। তো এই যে ইবাদতের বিভিন্ন ক্যাটাগরি, এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আত-তুহুরু মিফতাহুস সালাম, আত-তুহুরু মিফতাহুস সালাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন আমার বান্দারা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন আমার বান্দারাম যে তোমাদের জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, উজু। নামাজের চাবির নাম হচ্ছে উজু। উজু ছাড়া কি নামাজ হবে বলেন তো? উজু ছাড়া নামাজ হবে না। তাহলে উজুর, নামাজের চাবি হচ্ছে উজু, আর জান্নাতের চাবির নাম হচ্ছে নামাজ। এবার আল্লাহ রাসূলের এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের চাবির নাম তো নামাজ হওয়ার কথা না। কয় কেন? কয় জান্নাতের চাবির নাম তো ঈমান হওয়ার কথা, কারণ যদি ঈমান না থাকে ওই নামাজ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? বলেন যাওয়া যাবে? আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিলেন। কি দৃষ্টান্ত? আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীরাম, চাবি যে আছে, চাবির দাঁত আছে না? নাকি চাবি একদম প্লেন? চাবির দাঁত আছে।
এখন যদি চাবির দাঁত না থাকে, চাবি ডাইরেক্ট একদম প্লেন হয়, ওই চাবি দিয়ে কি তালা খোলা যায়? খোলা যাবে। কোন তালা? নষ্ট তালা। কিন্তু যদি তালা ভালো হয় তাহলে ওই তালা খোলার জন্য কিন্তু ভালো চাবি লাগবে, চাবির দাঁতও লাগবে। যদি চাবির দাঁত না থাকে ওই চাবি দিয়ে তালা খোলা যায় না। তো আল্লাহ রাসূল বললেন যে দেখো, মূলত জান্নাতের চাবির নাম হচ্ছে ঈমান, কিন্তু ওই যে ঈমানের চাবির যে দাঁতগুলো আছে এটা হচ্ছে নামাজ। তার মানে হচ্ছে যদি ঈমান থাকে তাহলে তার চাবি থাকলো, আর চাবির মধ্যে হচ্ছে দাঁত আসল। যদি দাঁত না থাকে তাহলে ওই চাবি দিয়ে যেমন তালা খোলে না, ঠিক তেমনিভাবে যদি ঈমান থাকার পরেও নামাজ না থাকে, ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। তো এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না, কি বলেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সে আয়াতের মধ্যে বলেন, সূরা ফাতির আয়াত নম্বর 29-30, সূরা ফাতির আয়াত নম্বর 30-29, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কি করে? আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আগে প্রথমে এই অংশের কিছু আলোচনা করে নিই। এই যে কোরআনুল কারীম তেলাওয়াত, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলেন নিশ্চয়ই ফরজ করেছেন আলাইকাল কুরআন, কোরআনকে তোমাদের উপরে। আল্লাহ তাআলা আমাদের উপরে কোরআন পড়াকে ফরজ করেছেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই যিনি তোমাদের উপরে কোরআনকে ফরজ করেছেন। কোরআন আমাদের উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। লারাদ্দুকা ইলা মাআদ, তোমাকে সেই মাআদ কবরের জগতে তিনি নিয়ে যাবেন। এবার আমরা এতদিন শুনেছি যে কোরআন পড়া নফল, কোরআন পড়া মুস্তাহাব, কোরআন পড়া ফরজ, এটা কেউ বলে নাই। কিন্তু আল্লাহ নিজেই কোরআনে বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ, যে তোমাদের উপর কোরআন পড়া ফরজ। কোরআন পড়া কি? বলেন, কোরআন পড়া কি? হ্যাঁ, এটা কেন ফরজ? এটার গুরুত্বটা কেন এত বেশি? ইসলামের প্রথম যখন ওহীর সূচনা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় যখন সেখানে তিনি ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আগমন করলেন ওহী নিয়ে। লম্বা ইতিহাস, বুখারীর বর্ণনা, আমি সেই হাদিস আপনাদেরকে বলবো না, অনেক সময় লাগবে। তো যখন তিনি ওহী নিয়ে আগমন করলেন, ওহী নিয়ে আগমন করার পরে 5টি আয়াত নিয়ে আগমন করেছেন। এর মধ্যে প্রথম আয়াত ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনারা বলেন, এই 5টা আয়াতের মধ্যে নামাজের কথা আছে? নাই। রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই। তার মানে ইসলামের যে ফরজ বিধান একটার কথাও নাই। কি আছে? ইকরা বিসমি রাব্বিক, তুমি পড়ো। পড়ার জন্য বলছেন। কি বলছেন বলেন? পড়ার জন্য। কি পড়তে বলছেন? কোরআন পড়ার জন্য বলছেন। বলেন, কি পড়ার জন্য বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন তোমায় জমাট বাঁধা রক্ত থেকে। তো আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার বিধান কোরআন, এই কোরআনকে পড়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। তার মানে প্রথম ফরজের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। বলেন, প্রথম ফরজের নাম কি? যখন নামাজ ফরজ ছিল না, তখন রোজাও ফরজ ছিল না, তখন হজও ফরজ ছিল না, সিয়ামও ফরজ ছিল না, কোনো ফরজ বিধানই ছিল না। তখন ফরজ ছিল কোরআন তেলাওয়াত।
কিন্তু বড় আফসোস, আমরা কোরআন তেলাওয়াত নিয়মিত করি না। আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা কোরআন তেলাওয়াত করে, হক আদায় করে। বলেন কি আদায় করে? হক আদায় করে। এখন কোরআনের হক কি জানার দরকার আছে না নাই? সংক্ষেপে বলি, কোরআনের হক 5টা। বলেন কোরআনের হক কয়টা? ভালো করে মনে রাখবেন। কোরআনের 1 নম্বর হক কিরাআতুল কোরআন, বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখা। বলেন কি শিখা? বিশুদ্ধ তেলাওয়াত। 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। এটা আলাদা ইবাদত। আল্লাহর হাবিব বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। বলি সুবহানাল্লাহ। তার মানে প্রথম হচ্ছে কিরাআতুল কোরআন, কোরআন বিশুদ্ধভাবে পাঠ করা, শিখা, না জানলে চেষ্টা করা। 2 নম্বর তেলাওয়াতুল কোরআন, নিয়মিত তেলাওয়াত করা। 3 নম্বর ফাহমুল কোরআন, তাদাব্বুরুল কোরআন, কোরআনকে বুঝা, কোরআনকে অধ্যয়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কেন কোরআনকে অধ্যয়ন করে না, কোরআন নিয়ে গবেষণা করে না? কেন কোরআনকে তারা বোঝার চেষ্টা করে না? তার মানে কোরআনের 3 নম্বর হক হচ্ছে কোরআনকে বুঝা, কোরআনকে নিয়ে গবেষণা করা। 4 নম্বর আমালুল কোরআন, কোরআনের উপরে আমল করা। কি করা? বলেন আমল করা। নামাজ কোরআনে আছে না? আমল করতে হবে। মানে কি? এটা নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। এগুলো হচ্ছে কি? আমল। 5 নম্বর ইকামাতুল কোরআন, কোরআনকে বাস্তবায়ন করা। কি করা? বলেন কোরআনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা। এই যে কোরআনের মধ্যে, মনে করেন এই যে কোরআনের সাদা পেজের মধ্যে কালো অক্ষরে লেখা আয়াতগুলো, এখন এগুলো যদি এই কোরআনের মধ্যেই সারা জীবন থাকে, অথবা মসজিদের মেম্বারে থাকে, হাফেজ কোরআনের সিনায় থাকে, মাহফিলের প্যান্ডেলে বক্তার হাতে থাকে, সব জায়গায় কোরআন আছে, কিন্তু জমিনে কোরআন বাস্তবায়ন হয় নাই, তাহলে কি ওই কোরআন দিয়ে কোনো লাভ আছে? আপনি বলেন। একটা হচ্ছে গোলাপ ফুল, মনে করেন এই ফুল, একটা হচ্ছে আপনার কাগজের ফুল, আর একটা হচ্ছে গাছের ফুল। এখন এই যে 2 ফুলকে যখন কাছাকাছি রাখবেন, মনে হবে দেখতে একই রকম, কিন্তু 2 ফুলের ঘ্রাণ কি একরকম? বলেন না কেন একরকম? আরেকটা দৃষ্টান্ত দেই। আপনাদের যে হোমিওপ্যাথিক যে ঔষধ যে দেয়, ছোট ছোট, কি বলে এগুলোকে? বড়ি। আর ইউরিয়া সার আছে না? ইউরিয়া সার আর হোমিওপ্যাথিক ওষুধ, 2টা কিন্তু কাছাকাছি দেখতে। কি বলেন? ভুল বললাম? দেখতে তো কাছাকাছি, কিন্তু 2টার কাজ কি একরকম? বলেন না কেন একরকম? বাবা নিচে বসো। 2টার কাজ কিন্তু একরকম না। তার মানে দেখতে একরকম হতে পারে, কিন্তু 2টার কাজ একরকম না। এখন যদি আপনি কোরআনের বিধানগুলোকে কোরআনের কাগজের পাতার মধ্যেই রেখে দেন, জমিনে বাস্তবায়ন না করেন, তাহলে কি কোনো দিন কোরআনের সুঘ্রাণ আমরা পাবো? বলেন সম্ভব? তো এখন 5 নম্বর কোরআনের দাবি হচ্ছে ইকামাতুল কোরআন। ইকামা মানে সোজা করা। বলেন কি করা? একটা গাছ মনে করেন পড়ে গেছে, ওই গাছটাকে সোজা করলেন, এটা খুঁটি লাগিয়ে দিলেন, এটাকে বলা ইকামা। আমরা নামাজ পড়ি না? নামাজের মূল হচ্ছে ইকামাত, মানে কি? দাঁড়ানো, কিয়াম। নামাজের মূল কি? কিয়াম। কিয়াম থেকে হচ্ছে ইকামাত, মানে দাঁড়ানো।
তার মানে বাঁকা জিনিসটাকে সোজা করার নাম হচ্ছে ইকামা। এখন জমিনের মধ্যে বিভিন্ন মানব রচিত বিভিন্ন তন্ত্র মন্ত্র ইজম এগুলো দিয়ে ভরপুর একদম। তো এই সবগুলো হচ্ছে বাঁকা জিনিস। আর এই বক্রতাকে দূর করে এখানে এই ইসলামকে সোজাভাবে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে ইকামাতুল কোরআন। আর এই ইকামাতুল কোরআনের জন্যই আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আল্লাহ রাসূল চাইলেই তো পারতেন আপোষ করে মক্কায় সব থেকে বড় ধনাঢ্যশীল হতে পারতেন। মক্কায় আল্লাহ রাসূলকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি যদি সম্পদ চান সব থেকে বেশি সম্পদশালী বানিয়ে দেওয়া হবে আপনাকে। যদি সব থেকে আপনি রূপসী নারী চান তাহলে প্রতি রাতে একজন করে সুন্দরী নারীর ব্যবস্থা করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। যদি আপনি চান গোটা মক্কার নেতৃত্ব আপনার হাতে দিয়ে দেওয়া হবে। তারপরে আপনি আপনার এই দাওয়াতি মিশন থেকে কোরআনের এই যে আইন বাস্তবায়নের পথ থেকে দূরে সরে যান। আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছিলেন জানেন? আল্লাহ রাসূল বলেছিলেন, যদি আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় যে এই কোরআনের দাওয়াত থেকে দূরে থাকেন, আমার এই ধমনীতে যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত আমি এই দাওয়াত থেকে দূরে থাকতে পারবো না। তা আমাদের জন্য শিক্ষা কি এখান থেকে? আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইসলামের দাওয়াত দিতে গেলে বিভিন্ন প্রলোভন আসবে বিভিন্ন দিক থেকে। কেউ বলবে তোমার বিদেশে বাড়ি করে দিব, কেউ বলবে সারা জীবন বসে খাওয়ার ব্যবস্থা করে দিব, কেউ বলবে বিশাল অট্টালিকা তৈরি করে দেব, তোমার ব্যাংক ব্যালেন্স ভরা থাকবে, চিন্তার কোনো কারণ নাই। সুতরাং কোরআনের এই দাওয়াত থেকে দূরে থাকো। এখন যারা এই দাওয়াত থেকে দূরে থাকবে তারা রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে গেল। আর যারা ওই বাতিলের চোখ রাঙ্গানিকে তারা ভয় না পেয়ে বরং দাওয়াতের মিশনকে অব্যাহত রাখবে, তার মানে তারা সঠিক পথের মধ্যে থাকলো। তো এই জন্য বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ৫ম নম্বর দাবি হচ্ছে ইকামাতুল কোরআন। যে ইকামাতুল কোরআন, কোরআনকে জমিনে বাস্তবায়ন করলে লাভ আছে না নাই? শুধু একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিই। মক্কার যে মানুষগুলো সব থেকে বর্বর ছিল, মক্কার যেই মানুষগুলো সব থেকে বেশি বর্বর ছিল, যেই মানুষগুলো মানুষকে মারতে এক মুহূর্ত দ্বিধা করতো না, যেই মানুষগুলো নিজের সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো, যেই মানুষগুলো নিজের বোনের সাথে জিনা অপকর্মে লিপ্ত হতো, যেই মানুষগুলো তাদের ব্যবসা ছিল, তাদের রুজি রোজগারের ব্যবস্থা ছিল দস্যুতা, তাদের ব্যবসা বাণিজ্যের মূল উৎস ছিল লুণ্ঠন, রাহাজানি, মারামারি আর যত অরাজকতা আছে সব তাদের মধ্যে ছিল। কিন্তু তারা এত অল্প সময়ে কিসের ছোঁয়ায় এত পরিবর্তন হয়ে গেল? মাত্র অল্প সময়ের ব্যবধানে ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে, আমি এই মানুষগুলোর উপরে সন্তুষ্ট, তারাও আমাকে সন্তুষ্ট করেছে, আর তাদেরকেও আমি সন্তুষ্ট করে দিব, তাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এই মানুষগুলো এত বর্বর রচিত ছিল, তারপরেও আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। কেন? কারণ একটাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, আল্লাহ রাসূলের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খুবই সুন্দর ছিল না, খুব সম্পদশালী ছিল না, খুব দেখতেও সুন্দর ছিল না, সম্পদশালীও ছিল না, প্রভাব প্রতিপত্তিও ছিল না। সে উমাইয়ার গোলাম ছিল। গোলাম থেকে সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। ঈমান আনার খবর সে ছড়িয়ে দিয়েছে, আর ছড়িয়ে দেওয়ার পরে তার মনিব প্রতিদিন তাকে আঘাত করে। সেই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাকে শোয়ানোর পরে পিঠের উপরে পাথর চাপা দিয়ে তাকে এইভাবে রেখে দেওয়া হয়। শরীরের নিচে গরম আঙ্গার, এই কয়লাগুলো জ্বলন্তভাবে রেখে দেওয়া হয়। তার শরীরের যেই রক্তগুলো আছে, তার শরীরের যত পুঁজ আছে, এইগুলো দিয়ে ওই আঙ্গারগুলো নিভে যেত। এত কষ্ট দেওয়া হতো। এরপরে সে বলতো আহাদ আহাদ, মানে এক আল্লাহর বিধান চাই, এক আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানি না, মানতে পারি না। কিন্তু বড় আফসোস, আমাদের
আমাদের বড় আফসোস যে আমরা এক আল্লাহর বিধানের কথা বলতেও পারি না। বলতে গেলে আবার আমাদের মুসলমান নামধারী অনেক ভাইরা বলে, হুজুর আল্লাহর বিধান এটা তো এই জামানায় মানা সম্ভব না। আল্লাহর বিধান কি জামানায় মানা সম্ভব? অথচ আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। আপনি বলেন আমাদের এই জামানায় মানুষ মানুষকে হত্যা করে না? মানুষ মানুষকে হত্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে এক মহিলা, সে সেজে গুজে সুন্দরভাবে বের হয়েছে রাস্তা দিয়ে। আর যখন রাস্তা দিয়ে বের হয়ে গেছে, আর এক ইহুদি সেই ইহুদি ওই সুন্দরী নারীর রূপ দেখে তাকে পাথর দিয়ে মাথা থেতলিয়ে দিয়েছে। পাথর দিয়ে তার মাথাটা একদম চূর্ণ বিচূর্ণ করে তার যত সম্পদ ছিল, অলংকার যা ছিল শরীরে, সব গহনাগুলো খুলে নিয়ে গেছে। আর সে মনে করেছে এই যে মাথা যেভাবে পাথর দিয়ে থেতলিয়ে দিয়েছি, পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, তার বেঁচে থাকার প্রশ্নই আসে না। সে তাকে মৃত মনে করে তাকে ফেলে চলে গেছে। যখন মৃত মনে করে চলে গেলাম, এরপরেই কিছুক্ষণ পরে কিছু মানুষ এদিক দিয়ে যাচ্ছে, দেখে একজন মানুষ, একটা মেয়ে মানুষ পড়ে আছে। তাকে নিয়ে আসা হলো রাসূলের দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখনও তার ধমনীতে রক্ত প্রবাহিত হচ্ছে, এখনও তার শরীরের মধ্যে প্রাণ সঞ্চারিত আছে, এখনও তার জীবন শেষ হয় নাই। আল্লাহ রাসূল তাকে ইশারায় বললেন, তোমার এই অবস্থা কে করেছে? একজনের নাম বললেন, বলল যে না, মাথা নাড়িয়ে বলল যে না। ইশারায় সে বলছে, যখন বলল যে অমুক ইহুদি, বলল যে হ্যাঁ। আল্লাহ রাসূল লোক পাঠিয়ে সেই ইহুদিকে ধরে নিয়ে আসলেন। নিয়ে এসে ঠিক একই কায়দায় একটা পাথরের উপর রেখে তার মাথাটাকে আরেকটা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আল্লাহ রাসূল বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, যে এই যে তাকে যে একইভাবে হত্যা করা হলো, এটার মধ্যেই হাজারো মানুষের জীবন নিহিত রয়েছে। বলল কিভাবে? আরেকটা সুন্দর ঘটনা আপনাদেরকে বলি। আমাদের সমাজে চুরি হয় না? মানুষ চুরি করে না? চুরি তো আবার অনেক রকম হয়। কেউ আবার দেখবেন সিসকে চোর আছে, পকেট কাটা। এখন তো পকেট মার নাই, আছে আছে তাহলে আগে তো অনেক বেশি ছিল। তারপর আগে তো বাড়িতে শিন কেটে চুরি হইতো, এটাও কিছুটা কম, এখন উপদ্রব নাই। তারপরে মনে করেন মানুষের বাইক চুরি হয়, সাইকেল চুরি হয়, বিভিন্ন জিনিস চুরি হয়। তো ব্যক্তিগত জিনিসটা অনেক চুরি হয়, আবার রাষ্ট্রেরও সম্পদ চুরি হয় না? কেউ হয়তো বা দেখা যায় গম চুরি করে, কেউ চাল চুরি করে। বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সম্পদ আছে, বিভিন্ন কোটি কোটি টাকা আসে। এই জনগণের সম্পদগুলো অনেক দায়িত্বশীলরা, তারা দায়িত্ব পাওয়ার পরে এগুলোও চুরি করে না? তার এই যে ব্যক্তিগত চোর আর যারা রাষ্ট্রীয় চোর, বিভিন্ন পদে থাকার পরে চুরি করে, তো একই তো চোর, তো চোরেই। চোরের আবার আলাদা কোনো নাম আছে নাকি? এক চোরকে বড় চেয়ার দেওয়া হয়, আরেক চোরকে পেলে তাকে একদম গণধুলাই দিয়ে তাকে মেরে ফেলা হয়। এই দুর্নীতি কেন ভাই? যদি চোর হিসাবে শাস্তি দিতে হয়, সবার একই বিচার হওয়া দরকার, একই বিচার না? তা আল্লাহর কোরআন কি বলে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। যদি চোর নারী হোক পুরুষ হোক চুরি করে, তাহলে তাদের হাত কেটে দাও। কি কাটতে বলেছেন? এখন আমাদের দেখবেন যদি মসজিদের জুতা চুরি হয়, অনেক সময় হয় না যে চোর জুতা চুরি করে নিয়ে যাচ্ছে, যদি কেউ দেখে ফেললো, বাস সবাই মুসল্লিরা মিলে গণধুলাই দিলেন। তো একটা জুতার দাম কত ভাই? 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। 1000 টাকার জুতার জন্য তাকে একদম এত রাম ধুলাই দিলেন, সে লোকটা মনে হয় যায় অবস্থা। কিন্তু অপরদিকে যারা রাষ্ট্রের বিভিন্ন চেয়ারে বসে বসে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, যারা হাজার হাজার কোটি টাকা দিয়ে যারা বেগমপাড়ায় যারা বাড়ি বানিয়েছে, যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, যারা দেশের হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে বাহিরের দেশে আলিশান জীবনযাপন করছে, তাদের বিচার হওয়ার দরকার আছে না? এখন তাদের বিচার কে করবে? এখন তাদেরকেও তো বিচারের আইনের আওতায় আনতে হবে। তাদেরও নাম একটাই, তারাও চোর, তারা যেই নামই হোক। কারণ চোর তো চোরেই,
আপনি কেউ হয়তো ব্যক্তিগত সম্পদ চুরি করেছে, আর কেউ রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে। মনে রাখবেন, যারা ব্যক্তিগত সম্পদ চুরি করে এটার তো মাপ পাওয়ার সুযোগ আছে। কেন? যদি তার কাছে গিয়ে মাফ চাইলেন যে ভাই আমি তোমার সম্পদ চুরি করেছিলাম অনেক দিন আগে, আমাকে মাফ করে দাও, লোকটা কিন্তু বলবে যাহ অনেক দিন আগে চুরি হয়েছে, মাফ করে দিলাম। অপরদিকে মনে করেন আমার এই এলাকার জন্য একটা বরাদ্দ আসলো, এই এলাকার যিনি মাননীয় এমপি মহোদয়, যারা উপজেলা চেয়ারম্যান, যারা মেয়র, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা কাউন্সিলর, এই যারা যেই পদে দায়িত্বে আছে, এই দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা যদি রাষ্ট্রীয় সম্পদগুলো সঠিকভাবে জনগণকে যেই খাতে যেইভাবে দেওয়া দরকার ওইভাবে না দিয়ে হয়তো নিজের ব্যক্তিগত নিজের পকেট ভারী করতেছেন, নিজের বাড়ি গাড়ি করতেছেন, অথবা বিভিন্নভাবে স্বজনপ্রীতিভাবে নিজের নামে বিভিন্ন কার্ড বানিয়ে বানিয়ে একাধিক কার্ড নিজের নামে দিয়ে নামে কার্ড আছে অন্যের, কিন্তু সবগুলো কার্ড এক জায়গায় যায়, এমন আছে না? এইভাবে যদি বিভিন্ন কায়দা করে টাকা পয়সা নিয়ে নেয় তাহলে এটা কি চুরি হবে না কি বাটপারি হবে? বলেন, চুরির উপরে বাটপারি। আবার তাহলে একই তো কথা, যারা চুরি করবে আল্লাহর এই বিধান যদি একজনের ক্ষেত্রে বাস্তবায়ন হয়, সেই কোন বিধান? তার হাত কেটে দাও। আল্লাহ বলে ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, একজনের হাত কাটো, সবাই সতর্ক হয়ে যাবে, আর দ্বিতীয় কেউ চুরি করার সাহস পাবে না। কারণ দেখেন আমাদের সমাজে এই বিধান না থাকার কারণে একদম টপ টু বাটন, কেউ ভয় পায় না, কেউ ভয় পায় না। চিন্তা করে চুরির মামলা, জেলে যাব, 2 দিন পরে এমনি ছাড় পাবো, বিচারক বলবে এর চুরির মামলা ছেড়ে দাও, একদম নর্মাল বিষয়। কিন্তু আল্লাহর কোরআন বলে তার হাত কেটে দাও, তাহলে তার জীবনে দ্বিতীয় কেউ এই কাজ করার সাহস পাবে না। তা আমাদের সমাজে ছিনতাই হয় না? ছিনতাই হয়তো। তা আল্লাহ তাআলার বিধান কি বিষয়ে? ইন্নামা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বলে যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তারা কারা? তারা সমাজের মধ্যে সন্ত্রাসী করে, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ চালায়, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। আর এই যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি কি? তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করো, তাদেরকে শলিতে চড়াও, অথবা তাদেরকে দেশান্তর করে দাও, তাদের শাস্তি হবে এটা। এটার মধ্যে কি? ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, একজনের শাস্তি বাস্তবায়ন হবে, বাকি সবাই ঠান্ডা হয়ে যাবে। কিন্তু বড় আফসোস, অপরাধ করে একজন, আর ওই অপরাধীকে বাঁচানোর জন্য তার পক্ষে বিপক্ষে অসংখ্য উকিলও দাঁড়িয়ে যায়, আছে না? যে সত্যবাদী তার পক্ষে উকিল আছে, যে মিথ্যাবাদী তার পক্ষে উকিল আছে। তার মানে কি? এটা একটা ব্যবসা, প্রফেশন। এই যে আপনি মিথ্যাবাদীর পক্ষে আইনি লড়াই করে তাকে জিতিয়ে দিলেন আপনার মুখের তর্কের কারণে, আইন তো দেখে যে সে তর্কে জিতে গেল, আর যে মিথ্যাবাদী সে জিতে গেল, সত্যবাদী যে ন্যায়ের পক্ষে ছিল সে হেরে গেল। সে ভাবল আফসোস, আমি সত্যবাদী হয়ে কি হলো? কিন্তু আল্লাহ রাসূল কি বলেন? আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর এই জন্যই বলছি, যদি আমরা কোরআনের আইনগুলো বাস্তবায়ন হয়, কোরআনের 5 নম্বর দাবি কি ছিল বলেন? ইকামাতুল কোরআন। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় তাহলে উপর থেকে নিচ পর্যন্ত সবাই শান্তিতে থাকবে, কারো কোনো অশান্তি থাকবে না। কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন ওয়াহদি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শান্তির ঘরের দিকে আহ্বান করছি। আর শান্তির ঘরের নাম ইসলাম, শান্তির ঘরের নাম ঈমান, শান্তির ঘরের নাম কোরআন। যারা কোরআনের কাছে আত্মসমর্পণ করবে তারাই শান্তিতে থাকবে, আর যারা কোরআনের কাছে আত্মসমর্পণ করবে না তারা কি শান্তিতে থাকবে? বলেন, গত এই যে লম্বা সময় দেশে মানব রচিত আইন দিয়ে দেশ চলছে, তো মানব রচিত আইন দিয়ে দেশ চলার মাধ্যমে দেশের কি দুর্নীতি বন্ধ হয়েছে?
টাকা পাচার বন্ধ হয়েছে? কোনো কিছুই বন্ধ হয় নাই। তার মানে কি, মানব রচিত আইন তো দেখা হলো, অন্তত একটা বার আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে একটা বার পরীক্ষা করেন। আল্লাহ যে বলছে যে রাষ্ট্র ক্ষমতায় যখন কোরআন আসবে আমি আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি আহলাল কুরা মানে গ্রামবাসী, মহল্লাবাসী, পুরা দেশের লোকগুলো আমানু ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করে, লা ফাতাহনা আলাইহিম আমি আল্লাহ তাদের উপরে আসমান থেকে সকল বরকতের দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। সকল দরজা দিয়ে আল্লাহ রহমতের দরজা যদি খুলে দেয়, কোনো অভাব থাকবে দেশে? বলেন কোনো অভাব থাকবে? আজকে আফগানিস্তানের দিকে তাকান। আমরা যখন আফগানিস্তানের কথা বলি তখন আবার অনেকের জ্বালাপোড়া হয়, হুজুর আফগানিস্তান কি আমাদের জন্য মডেল হতে পারে? ভাই, মুসলমানের জন্য আফগানিস্তান মডেল। এখন আফগানিস্তানের সাথে সকল বিশ্বের সকল দেশগুলো যেখানে দেখেন সম্পর্ক ছিন্ন করেছে। অর্থনৈতিক কোনো সম্পর্ক নাই, বিদেশ থেকে কোনো কিছু আসে না, যায়ও না। তারপরে আল্লাহ তাদেরকে জমিনের নিচ থেকে সম্পদ বের করে দিচ্ছেন। জমিনের মধ্যে গাছ লাগায়, ওই গাছ তাদের জন্য সম্পদ হয়ে যাচ্ছে। যা লাগায় তাই বরকতে পরিপূর্ণ। এই আয়াত যখন দেখি আর ওই আফগানের দিকে তাকাই, তখন মনে হয় আল্লাহ তোমার এই আয়াতের বাস্তবায়ন মনে হয় আফগানে হচ্ছে। আফগানের জমিনের মধ্যে বীজ বুনতে সময় লাগে, কিন্তু সেখানে ভালো ফসল হতে সময় লাগে না। এই হলো অবস্থা। এই জন্য কোরআন মানলে লাভ আছে না নাই? দ্বিতীয় শেষ কথা, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন কারো পক্ষে দলিল হবে, কারো বিপক্ষে দলিল হবে। এখন আপনি আমার সিদ্ধান্ত আমার, আপনার সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত আপনি আপনারটা নেবেন যে কোরআন আপনার পক্ষে দলিল হোক, এটা আমরা চাই কিনা? কি বলেন? সবাই চাই। যদি কোরআন আমাদের পক্ষে দলিল হোক এটা যদি চাই, তাহলে কোরআনের সাথে থাকতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? শুধু সাথে থাকলে হবে না, কোরআনের আইন মানতে হবে। মানতে রাজি আছি ইনশাল্লাহ? শুধু মানলে হবে না, কোরআনের আইন মানার ব্যবস্থা করতে হবে। আর ওই মানার ব্যবস্থা মানে হচ্ছে আপনাকে এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য সচেষ্ট প্রচেষ্টা করতে হবে। আপনাকে এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর এই চেষ্টা রাখতে গিয়ে অনেকে বেজার হবে, অনেকে অসন্তুষ্ট হবে। তারপরেও আল্লাহর কোরআনের আইনের কথা বলতে হবে না? হবে না? কি বলেন ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। আপনি বলেন যখন রাষ্ট্র ক্ষমতায় কোরআন আসবে, নামাজ তো এমনিই কায়েম হয়ে যাবে, চিন্তা আছে নাকি? ওযু ছাড়াও নামাজ পড়বে? কই যে না, এখন নামাজ পড়ার উপায় নেই। ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, আল্লাহ বলেন তোমরা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করো। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াহ, যদি গোপনে প্রকাশ্যে দান করে তাহলে কি হবে? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহ বলে এটা এমন এক ব্যবসা যেই ব্যবসায় লসের কোনো সম্ভাবনা নাই। এই জন্য গোপনেও দান করতে হবে, প্রকাশ্যেও দান করতে হবে। করবো ইনশাল্লাহ? বলবেন হুজুর দানের কথা বললে অনেকের মন খারাপ হয়ে যায়। আরে ভাই, দান কি আমাকে করবেন? আমাকে তো দিবেন না, আপনি আল্লাহর ঘরে দিবেন, আপনার আখেরাতের ব্যাংকটা ভরবে। দুনিয়ার ব্যাংক ভরার জন্য কতভাবেই তো কত টাকা কত থেকে উপার্জন করেন, তো আখেরাতের ব্যাংকটা চিন্তা করেন তো আপনি, যে এত টাকার মালিক আমি, কিন্তু আমার দুনিয়ার ব্যাংকে এত লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, মাসে মাসে ইন্টারেস্ট আসতেছে, এত টাকা আমার, তারপরেও আমি আখেরাতের ব্যাংকে কত টাকা জমা করলাম। আমি যদি পরকালের জীবনে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে আব্দুল্লাহ তোমার তো দুনিয়াতে এত সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদের একটা অংশ তোমাকে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা কি তুমি দিয়েছো? এখন যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকে তখন কি হবে? আপনি দিতে বাধ্য, আপনার চিন্তার করার দরকার নাই। রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে, যদি ইসলাম থাকে, ইসলাম যারা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে তাদের পক্ষ থেকে লোক আসবে, আপনার সামনে বসে আপনি হিসাব দিবেন আপনার কোথায় কোন সম্পদ আছে, আর ওই সম্পদগুলো এগুলো জাকাত যোগ্য কিনা। যদি জাকাত যোগ্য হয় তাহলে কত টাকার জাকাত আসবে, রিসিট কাটবে, আপনার কাছ থেকে ওই টাকা তারা নিয়ে যাবে, রাষ্ট্রীয়ভাবে সকলের কাছে জাকাতের টাকা পৌঁছে দেওয়া হবে, আপনার জাকাতের কোনো চিন্তাই করতে হবে না। তাহলে ইসলাম দরকার আছে না নাই? ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া,
ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলে লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। যারা এই কাজগুলো করবে, লিইউফিয়াহুম, তাদেরকে আল্লাহ পরিপূর্ণ দিবেন, ওয়া ইয়াজিদাহুম, আর বেশি দিবেন, মিন ফাদলি, নিজের অনুগ্রহে। আল্লাহ বলে তোমরা ইসলামকে মানো, কোরআনকে মানো, কোরআনের আইন মেনে নাও, নামাজ কায়েম হবে, জাকাত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ তোমাদের উপর বরকত দিবেন এবং নিজের থেকে আল্লাহরও বাড়িয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য আমাদের ইসলাম মানার দরকার আছে না নাই? সময় খুব দ্রুত চলে যায়, তাই না? একটা হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন যে সময় যখন কখন দ্রুত যাবে, একটা সময় এমন আসবে যে বছরগুলো মাসের মতো যাবে, মাসগুলো সপ্তাহের মতো যাবে, সপ্তাহগুলো দিনের মতো যাবে, আর দিনগুলো মনে হবে ঘন্টার মতো, প্রতি মুহূর্ত চলে যাচ্ছে। এই যে এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি বলেন? কিয়ামতের আলামত। এখন সময়গুলো আমাদের খুব দ্রুত চলে যায়। আমি 2024-এর আগস্টের 1 তারিখে এই জায়গায় নতুন আসি, মনে আছে আপনাদের? 2024-এর আগস্টের 1 তারিখে আমার এখানে নিয়োগ হয়। আজকে 2025-এর আগস্টের 1 তারিখ। আজকে 2025-এর আগস্টের 1 তারিখ, তার মানে আমার এখানে আসার পূর্ণ 1 বছর হয়ে গেল। এই 1 বছরে আমি জানি না আপনাদের কতটুকু কি দিতে পেরেছি, আমার আসলে কতটুকু দায়িত্ব ছিল, কতটুকু দিতে পেরেছি জানি না। তবে আপনাদের যদি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদেরকে কোরআন হাদিসের কথাগুলো অকপটে বলতে চাই। কোরআন হাদিসের অমীয় বাণীগুলো আপনাদের সামনে সত্য কথাগুলো তুলে ধরতে চাই। কারণ মানুষ কোরআনের সত্য কথাগুলো শুনবে, সত্য কথাগুলো জানবে, আর এটাকে মানবে। এটাই তো হচ্ছে আমাদের দায়িত্ব। অন্য কোনো দায়িত্ব আছে নাকি? ভাইয়ের আমার, ইমামের দায়িত্ব কি? আল্লাহ রাসূল বলেন আল ইমামু যামিনুন, ইমাম হচ্ছে গোটা এলাকার জিম্মাদার। কিন্তু বড় আফসোস, ইমাম আমরা শুধু মনে করি যে ইমাম শুধু নামাজ পড়াবে, বাস এটাই শেষ। কিন্তু না, ইমামের দায়িত্ব হচ্ছে আল ইমামু যামিনুন, ইমাম হচ্ছে জিম্মাদার, গোটা মুসল্লিগুলোর জিম্মাদার। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রতিটা মানুষকে তার ইমাম সহ কিয়ামতের ময়দানে ডাকা হবে। বলেন তো, এবার ভাবেন, আপনার ইমাম সহ যখন আপনাকে ডাকা হবে, আপনার ইমামের যদি হয় অবস্থা খারাপ, তাহলে আপনার অবস্থাটা কি হবে? এই জন্য বড় আফসোস লাগে। বিভিন্ন এলাকার মানুষ ভাই আসছেন, এই জন্য বলছি যে ইমাম, যোগ্য ইমাম রাখবেন, যে ইমামের পিছনে নামাজ হয়। এমন অনেক জায়গা আছে যেখানে ইমামের পিছনে নামাজ হয় না। এটা কেন বলতে হচ্ছে আমাকে? কারণ ইমামের পড়াই সহি না। আর ইমামের পড়াই যদি সহি না হয়, তো এই এলাকার মানুষগুলোর নামাজের অবস্থা কি হচ্ছে? বছরের পর বছর যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে। যদি বলা হয় যে ভাই চেঞ্জ করেন না কেন, একজন ভালো ইমাম নেন না কেন, 2 কথা, এটা কমন কথা। এক কথা, প্রথম কথা, হুজুর দীর্ঘদিন থেকে আছে। প্রথম কথা কি বলেন? দ্বিতীয় কথা, হুজুর মানুষ টাকা দেয় না। কি দেয় না? হুজুর টাকা দেয় না। প্রথম কথা হচ্ছে দীর্ঘদিন। আপনি বলেন, একজন মানুষ দীর্ঘদিন থাকা, এটা কি কোনো সার্টিফিকেট? এটা তো আসলে কোনো সার্টিফিকেট না ভাই। দীর্ঘদিন থেকে যে আপনার নামাজগুলো নষ্ট হয়েছে, এটার দায় দায়িত্ব কে নেবে? কারণ যে ইমামতির যোগ্য না, তার নিজের থেকে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, যে আমি তো যোগ্য না, আমি কেন ওই পথটাকে ধরে রাখবো। আর দ্বিতীয়, এলাকাবাসীর দায়িত্ব হচ্ছে একজন ভালো ইমাম নিযুক্ত করা, আর ওই ইমামের পিছনে তেলাওয়াত শুনবে, নামাজ পড়বে, বক্তৃতা শুনবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে। এটাই তো উদ্দেশ্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা, আল্লাহ বলেন তুমি নসিহত করো, উপদেশ দাও। কেন? কারণ এই উপদেশ মানুষকে উপকারী করবে। মানুষের জন্য উপকার কি? আপনি বলেন, একটা সপ্তাহ মানুষের নানান কাজে ব্যস্ত থাকে, যখন 1 সপ্তাহ পরে মসজিদে আসার পরে কিছু খোরাক চায়, মানুষ দিলের কিছু খোরাক চায়। যে দিলের কিছু খোরাক যখন হয়, তখন বাহিরে গিয়ে এগুলো আলোচনা হয়। আর যখন এই আলোচনাগুলো মানুষের সামনে আসে, তখন মানুষ চিন্তা করে যে না, আলহামদুলিল্লাহ, আমি আগামী 1 সপ্তাহ এইভাবে চলবো। যদি এইরকম কিছু না পায়, বাস গতানুগতিক 5 ওয়াক্ত নামাজের মতো আসতেছে যাচ্ছে, তাহলে লাভটা কি হলো? এই জন্য আমি আপনাদের কাছে, সবার কাছে সহযোগিতা চাই। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমি যেন আপনাদের কাছে
কোরআনের অমীয় সত্য বাণীগুলো তুলে ধরতে পারি। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে এখানে? আমার নিজের কোনো কথা আমি বলি আপনাদেরকে? কোনো কিচ্ছা কাহিনী বলি না, কোনো কথা বলি না। কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলা আমার অভ্যাস নাই, কখনো আগেও বলি নাই, এখনও বলি না, ভবিষ্যতেও বলবো না। কারণ আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে এত অগাধ জ্ঞান দিয়েছেন, এগুলো বলতে বলতেই তো সময় শেষ, বাহিরের কথা বলার সুযোগ কোথায়? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকেই সুস্থতার সাথে দীর্ঘ সময় এই মসজিদের খিদমত করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।